রান্নার তোড়জোড় চলছে, জানো আজকে রান্না পুজো তো দেখতে পাচ্ছ, আমার অবস্থা ভীষণ খারাপ। অলরেডি ভাজাভুজি চলছে, ভাজা করছি। তো কচু শাক করবো, মাছের মাথা ভাজা হচ্ছে, ইলিশ মাছের মাথা। এখানে করলা ভাজা হচ্ছে, এখানে কিছু ভাজা হয়ে গেছে, এখানে মাছের মাথা আছে, এইটা হচ্ছে একটা চচ্চড়ি বানাবো। এখানে ইলিশ মাছগুলো অলরেডি রয়েছে, আর এখানে এগুলো এখনও মানে ফ্রিজে রাখা ছিল, সেগুলো এখনো বরফে হয়নি। আর এখানে কচু সেদ্ধ করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এই ভাজাভুজিগুলো হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। এখানে আমার একটা ডাল চচ্চড়ি হয়ে গেছে। তো এখন বাজে প্রায় অনেক রাতে হয়েছে, তো 10টা বাজতে যায়। তো আর এই কুকিং চলছে এখন। তো তোমরা দেখে নিল, এখন অনেক রান্না বাকি আছে আমার হচ্ছে ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, বাকি আমার কিছুটা বাকি আছে। আর বাকি এগুলো একটা চচ্চড়ি, কচু শাক চচ্চড়ি এখানে কাটা হয়ে গেছে, কিন্তু আলুটা এখনো কাটা হয়নি। আর কচু শাকটা বাকি আছে, ইলিশ মাছটা ভাজা হচ্ছে, আর মাছ ভাজা বাকি আছে। মাছ ভাজাটা আমি শেষেই করি, মাছ ভাজাটা বাকি আছে। তো চলো এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে রান্না করতে করতে। এবার রান্না পুজো ইলিশ মাছগুলো দেখে নাও, খুব সুন্দর ইলিশ মাছগুলো দেখতে। এই ইলিশটা পুরো আমার মা দিয়েছে, কারণ মা তো আমাদের এই বাড়িতে রয়েছে, এই বাড়িতেই থাকে। তো মা বললো ঠিক আছে, মা তো এবারে রান্না পুজো বাড়িতে করছে না, তো সেই জন্য মা বললো ইলিশটা আমি দেবো। তো ইলিশটা আমার মাই দিয়েছে, দেখছিলাম কি সুন্দর লাগছে, ইলিশগুলো চকচক চকচক করছে। দেখো এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে, এখানে ইলিশ মাছ অলরেডি কটা ভাজা হয়ে গেছে, এখানে রাখা আছে, এখানেও রাখা আছে। তো চলো আস্তে আস্তে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তখন এখানে চচ্চড়িটা বসাবো। তেল গরম দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি চচ্চড়ি চাপিয়ে দিয়েছি। জল ছাড়ছে আস্তে আস্তে, এবার ঢাকা দেবো। এতে মাছের তেল আছে, মাছের মাথা আছে, মাছটাকে জোরে করে দিচ্ছি। সব রান্না শেষ, এই কচু হচ্ছে, এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, সব রান্না শেষ হয়ে গেছে, এখানে গুছিয়ে সব রেখে দিয়েছি। এখন কচুটা করছি। কচু করতে একটু টাইম লাগে, সেটা করে নিয়েছিলাম আগে। রান্না করে পুরো বলছি, রান্নাটা পুরো শেষ হয়ে গেছে। বললাম তোমাদের এই লাস্ট কচু হচ্ছে, ভাত বসিয়েছি, খেয়ে স্নান করে গেছি। একা হাতে তো রান্না করে কিছু আর করার নেই, কেউ তো নেই। আর তো আর চলো রান্নাটা শেষ করে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি।